ন্যাজাট কাণ্ডে বড় সাফল্য পুলিশের, মূল অভিযুক্ত আলিম মোল্লা গ্রেপ্তার। ন্যাজাট কাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ, মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মিনাখা থানা থেকে লোকেশন ট্র্যাক করে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভোলানাথ ঘোষের দায়ের করা এসআইআর এর 1 নম্বর অভিযুক্ত ছিলেন আলিম মোল্লা। এই ঘটনাটি সন্দেশখালী শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষকে হত্যার চেষ্টার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী ভোলানাথ ঘোষকে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে খুনের পরিকল্পনা করা হয়েছিল। ভোলানাথ ঘোষের দাবি, ঘটনার দিন আলিম মোল্লা একটি 16 চাকা ট্রাক চালাচ্ছিল। লক্ষাধিক টাকার সুপারি নিয়ে বাসন্তী হাইওয়ে রোডে ওই ট্রাক দিয়ে ভোলানাথ ঘোষের গাড়িকে পিষে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় ভোলানাথ ঘোষ প্রাণে বেঁচে গেলেও তার ছোট ছেলে এবং গাড়ি চালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, এই মামলায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আলিম মোল্লাকে সোমবার পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য দিক খতিয়ে দেখছে। অশেষ ধন্যবাদ। ছেলের মৃত্যু সঠিক তথ্যটা বেরিয়ে আসুক, আর কিছু বলবো না। প্রশাসনকে আমার অনেক অনেক ধন্যবাদ। ভাষা বলার মতো কোনো বক্তব্য নেই। আমার যন্ত্রণা তো তোমাকে সেই সামনে শেয়ার করতে পারবো না বাবা। তুমি নিচে নেমে দেখো, বৌমাটা বসে আছে, ছোট্ট বাচ্চা 5 বছর নাতনিটা দাঁড়িয়ে আছে, শুধু বলছে বাবার বাইকটাই বাবা কই। আমি কি বলবো? ওরা তো নিছক বাবা আমাকে মেরে ধরে খুন করে দিত, আমি কোনো কষ্ট পেতাম না। বয়সটা অনেক হয়ে গেছে, বাবা এর ছেলের অন্তর্জলি চোখে দিচ্ছি, এর চেয়ে কি কষ্ট। প্রশাসনিক আমার আস্থা আছে যে আমার ছেলের সুবিচার পাবো, এবং আমি এই আবেদনটা আমি আমার জননেত্রী, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাতে চাই। ম্যাডাম, আমার এটা সুন্দরভাবে দেখবেন। এবং আমি যে এখন ভয়ে ভয়ে আছি, আতঙ্ক আছি, আমার যেন আমার পরিবারটা শেষ করে দেবে এখন চিন্তা করছি, আমাকে যেন একটু পুলিশের সহায়তা পাই, এটা আমি দাবি করছি।